সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন দক্ষিণ গুনিয়া হাজিমতপাড়া ফাঁসিয়াকিল ইউনিয়নের দক্ষিণ গুনিয়া হাজিমতপাড়া। এই যে দেখেন, আমি এমন একটা পরিবারের কাছে এসেছি যেখানে ওনারা তিন বোন বা চার বোন কয়েকজন একসাথে থাকে। এখানে আসলে ওনারা দেখেন কি অবস্থায় ওনারা এখানে বসবাস করে। এখানে ঘরগুলো দেখলে মনে হয় এখানে গরু ছাগলও বাস করবে না। আমাদের এরকম এই দেশে এই দুনিয়ায় এরকম অভাবী অসহায় নিঃস্ব মহিলারা বা মারা পড়ে আছে। আমি প্রথমে দেখে সত্যি অবাক হয়ে গেছি। তো আমি দেখি এখানে ওনারা দুই বোন আছে, দুই বোনের সাথে কথা বলি। আপনার নাম কি? আসমাউল হোসেন। আপনার নাম? হাসিনা আক্তার। আসমাউল হোসেন, আপনার স্বামী আছে? মানে দুইটা আছে তো ওখানে। আচ্ছা, আরেকটা বিয়ে করে চলে গেছে। আপনার কয় সন্তান? দুই সন্তান। কি কি, ছেলে না মেয়ে? দুটা ছেলে। বয়স কত হয়েছে? একটা ছোট আর একটা বড়। বয়স কত হয়েছে? 10 বছর। লেখাপড়া করে? এখন করে না, দোকানে দিয়ে ফেলছে, অভাব ফেলছে কারণে। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি এমনি মানুষের কাজ করি আর কি। মানে বিভিন্ন যা পান তা করেন। দুপুরে ভাত কি দিয়ে খাইছেন? শাক দিয়ে খাইছি। আর কি দিয়ে খাইছেন? বাজি দিয়া। এটা আপনার বাড়ি না? সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের বাড়িটাকে একটা বাড়ি বলা যাবে না। এটাকে কখনো বাড়ি বলা যাবে না। এখানে গরু ছাগলও আপনি দেখেন। আপনি একটু সরেন, আমি দেখাই। এখানে এই যে দেখেন, এটা রান্নাঘর। এখানে রান্না হয়। এই যে এখানে মুরগি তার বাচ্চা নিয়ে এখানে আছে। দেখেন, এটা ঘরে ঢুকা যাচ্ছে না, কোনো আলো বাতাস নাই। তো যাক, আপনারা এটা এই যে দেখেন, এখানে উপরে এই ভাঙাচোরা কতগুলো টিন এবং পলিথিন দিয়া মুড়িয়ে রাখছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, দেখেন এটা। তো আপনার নাম কি? যে হাসিনা আক্তার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নাম। তো যাক, এখানে আপনার স্বামী আছে? স্বামী নাই, মারা গেছে যে নাকি চলে গেছে? যে চলে গেছে। তো আপনার কয় সন্তান? মাত্র মেয়ে একজন, মেয়ে আর নাই কেউ। তো আপনি চলেন কিভাবে? কি কাজ করেন? কৃষক কাজ করেন বন্ধুরা। আচ্ছা, মুরাই গিয়ে লাকড়িয়ানে বিক্রি করে চলেন। মেয়েটা কি করে? লেখাপড়া করে। মাশাআল্লাহ, ওনাকে লেখাপড়া করতে দিবেন। তাহলে স্বামী এখন দেখে না? নাই, থাকলেও নাই। মোটামুটি এভাবে কোনো সরকারি অনুদান আপনাকে দিছে? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মহিলা ভাতা, মাতৃ ভাতা এগুলো দিছে? এই যে কুরবানে চাউল দিছে যে 10 কেজি করে, এগুলো পাইছেন? একদম আপনারা একদম পান নাই? একদম কখনো পান নাই? আচ্ছা যাক, এখানে দেন। আসলে এই ঘরটাও দেখেন, এখানেও এটাও আমি এখানে যারা মেম্বার, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এই যে মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীত আবেদন করবো। আসলে এটা দেখে মন একদম ভেঙে যাওয়ার মতো কথা। এখানে কোনো মানুষ থাকতে পারে না। আবার এখানে যিনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, হেলাল উদ্দিন, হ্যাঁ ভাই, আপনি একটু দেখবেন। আশা করি এই বন্ধুটা এখানে কিভাবে আছে, এগুলো আসলে বাসা বলা যাবে না কখনো। এটা বাড়ি এখানে কখনো বাসা বলা যাবে না। এটা আরেক বোনের একটা বাড়ি। এটা আপনার নাম কি? জোসনা বেগম। উনি অভিমানে দুঃখে খুবই বলতেছে, আমার কোনো কিছু দরকার নাই, আমি যা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, এখানে গরু বাসার এই যে মুরগি সহ সব এখানে আছে। বাজি, ওনার নাম কি? মুস্তফা খাতুন। অনেকে গলন গুকিয়া। আচ্ছা, বৃষ্টি পড়া। ইতারা আসলে অভাবী নাকি? ইতারা ঘর ইতারা চা আনতন দেনে অনর কিও দিতারা ফারাইল্লা অনর ইতারা চিনন নে? মানে তারা আসলে অভাবী ন? আচ্ছা, তো এডিয়ার যিমান মেম্বার চেয়ারম্যান আছে তারা কোনোদিন গিয়া ন করে? চেয়ারম্যান আসলে বিচার গেল্লা করিব, ওনারা বিচার দিলেন? আচ্ছা, কোন দূরা যাবে? আচ্ছা ভাই, ইনতো ভাই বোনের বিয়ে ফাত, ইনতো ভাই বোনের বিয়ে তো হবাই ভাই হবন 7 বোন। মাশাআল্লাহ, মা বাপ তো বেস্তি হলা। মা বাপ নাই? আচ্ছা যাক, ঠিক আছে। সম্মানিত বন্ধুরা, আমি আসলে এই বাড়িটা আপনার না? আসমাউল হোসেন। তো যাক, আপনারা এটা দেখেন, এখানে কোনো মানুষ বসবাস করার মতো আসলে কোনো পরিবেশই নাই। ভিতরে আলো বাতাস নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। এখানে ঢুকাও যায় না। অর্থাৎ এখানে দরজা জানালা কিছুই নাই। রাত্রিবেলা যদি কেউ এসে এখানে নির্যাতন করে, কেউ বলতে পারবে না।
তো যাক, আপনারা এই সম্মানিত বন্ধুরা যদি এখানে আপনাদের কোনো এই মানবতাবাদী কোনো ভাই বোন থেকে থাকেন, অনেক তো মোবাইল নাম্বার আছে না, কে তো মোবাইল নাম্বার আছে না, নাম্বারটা এক দেখেন, আপনারা ইচ্ছা করলে এই নম্বরে যোগাযোগ করে আপনাদের কোনাকে যে কোনো সাহায্য সহযোগিতা বাড়াতে পারবেন না। আমার নম্বরটা বলেন। 01821561789 018215611789 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে, আপনার নাম কি যে? হাসিনা আক্তার, আমাদের প্রধানমন্ত্রীর নামে নাম যদি শেখ হাসিনা, উনি হাসিনা আক্তার। তো যাক, ওনাকে যোগাযোগ করে ওনার সরাসরি কথা বলে দেখতে পারবেন। আমি আপনাদেরকে এই বিনীতভাবে অনুরোধ করব, এই বন্ধুটিকে মোটামুটি আপনারা যাতে এই রাড়ের সময় বা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময় কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।